বিশ্বকাপের আমেজটা দ্বিগুণ করার ক্ষেত্রে ফিফার থিম সংগুলো কিন্তু একটা বিরাট অবদান রাখে। 1990 সাল থেকে এই চলটা শুরু হয়, যেখানে ফিফার বিশ্বকাপ উপলক্ষে একটা অফিসিয়াল থিম সং আয়োজন করা হয়। 1990 সালে ইটালিতে প্রথমবারের মতো ঘটনাটা ঘটেছিল, তবে সেখানে দুজন ইটালিয়ান আর্টিস্ট সেই গানটা গেয়েছিলেন। 1994 সাল ইউএসএ গ্লোরিল্যান্ড নামের গানটা অফিসিয়াল থিম সং হিসেবে রিলিজ করা হয়েছিল, তবে সবচাইতে পপুলার গানটা হয়েছিল 1998 সালে, যেখানে রিকি মার্টিন লা কোপা ডে লা ভিডা এই গানটা গেয়ে সাফল্য পেয়েছিলেন দারুণভাবে। বিশ্বজুড়ে সমাদৃত এই গানটির পর 2002 সালে কোরিয়া জাপান বুম নামের একটা গান রিলিজ করেছিল, যেখানে অ্যানাস্টেশিয়া এই গানটার আর্টিস্ট ছিলেন। 2006 পর 2010 সালে এসে একটা বিরাট বুম হয় ওয়ার্ল্ড কাপ থিম সঙ্গে, যেখানে একই বছরে একই আসরে দুটো গান মিলিয়নকে মিলিয়ন ভিউজ কামিয়ে ফেলে। ওয়াকা ওয়াকা শাকিরার এই গানটা এখনো আপনাদের কানে বাজবে। এই ভিডিওটা দেখলে এখনো আপনি থেমে দেখার চেষ্টা করবেন। এবং এই গানটা ছাড়াও কোনায়ানের ওয়েভিং ফ্ল্যাগ গানটাও অসাধারণভাবেই সমাদৃত হয়েছে সারা বিশ্বে। ইউটিউবের ভিউ সংখ্যার দিকে যদি যায়, সবার উপরে ওয়াকা ওয়াকা গানটা রয়েছে। 2010 সালে রিলিজ হওয়া শাকিরার এই গান 3.7 বিলিয়ন ইউটিউব ভিউজ পেয়েছে, এবং 2010-এই ওয়েভিং ফ্ল্যাগ গানটি 550 মিলিয়ন ভিউজ পেয়েছে। ড্রিমার্স 2022 সালের থিম সং কোরিয়ান আর্টিস্টদের নিয়ে করা, সেটাও 300+ মিলিয়ন ভিউজ পেয়েছে। এবং বিশ্বকাপ থিম সং বললে অবশ্যই একজন আর্টিস্টের নাম বারবার চলে আসবে, তার নাম শাকিরা। তিনি 3টা আলাদা আলাদা বিশ্বকাপ থিম সঙ্গে কাজ করেছেন। 2006 সালে হিপস ডোন্ট লাই রিমিক্স, 2010 সালের ওয়াকা ওয়াকা, 2014-তে লা লা লা, এবং এবারের বিশ্বকাপ 2026-এ দাই দাই। এই গানগুলো শাকিরার কণ্ঠে গাওয়া। এ সকল থিম সং শুধুমাত্র বিশ্বকাপের আমেজটাকেই পুরো পৃথিবীর কাছে সমাদৃত করে না, বরঞ্চ এই যে গানগুলো রয়েছে সেটাও কিন্তু রয়ে যায় বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার অনেক অনেক পরে। এদের মধ্যে কোন গানটা আপনার সবচেয়ে প্রিয়? রেডিও ভূমি 92.8 FM।